নমস্কার। এই ভিডিওটিতে দেখাচ্ছি অল্প জায়গায় টবে কিভাবে হলুদ চাষ করবেন। এখানে দেখছেন ধামাগুলিকে ট্রিপট হিসেবে আমি ব্যবহার করছি। তাই ধামার নিচেতে ওয়াটার ড্রেনেজের জন্য বেশ কিছু হোল করে দিচ্ছি। প্রয়োজন মনে করলে এই হোলগুলি আরও বড় বড় করতে পারেন। ধামার নিচেতে শুকনো পাতা বিছিয়ে দিচ্ছি যাতে মাটি গিয়ে ওয়াটার ড্রেনেজের হোলগুলি বন্ধ হয়ে না যায়। এখানে যে মাটিগুলি ব্যবহার করছি এতে প্রায় 25 ভাগ গোবর সার ডাস্ট করে ব্যবহার করেছি। হরিদ্রাগুলিকে দীর্ঘদিন ভালোভাবে রাখতে হলে শুকনো বালি বা মাটির ভিতর ভরে রাখতে হয়, তাহলে শুকিয়ে যায় না। আমি শুকনো বালি দিয়ে জল না পাই এমন স্থানে রেখে দিয়েছিলাম। বর্ষার শুরুতে বা একটু আগে এই প্ল্যান্টগুলি বসাতে হয়। এখানে দেখুন সময় হয়ে গেছে বলে কলি বেরোতে শুরু হয়ে গেছে। এই কলিগুলি যাতে ভেঙে না যায় সেই দিকে লক্ষ্য রেখে বসাতে হবে। হলুদ গাছের শেকড় থেকেই যেহেতু আমরা হলুদ পাই, তাই যাতে প্রচুর শেকড় হয় এবং শেকড়গুলো যাতে সহজে মোটা হতে পারে সেই জন্য গোড়াতে আমি গাছের পচা পাতা ব্যবহার
করছি। এটা একদিকে যেমন গোড়াকে হালকা রাখবে, তেমনি পচা পাতাগুলি কম্পোস্ট সারেরও কাজ করবে। এখন দেখেই বুঝতে পারছেন হলুদের চারাগুলি বেরোতে শুরু হয়ে গেছে। এবার সময় সময় আগাছাগুলিকে তুলে ফেলে দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী জল দিয়ে যেতে হবে। প্রয়োজন মনে করলে 15 দিন অন্তর গোবর জল বা সরিষা খৈল ভিজে জল দিয়ে যেতে পারেন। যদি আপনার মনে হয় গাছ কোনো রকমে গ্রোথ হচ্ছে না, তাহলে অল্প পরিমাণে রাসায়নিক সার আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। এখন দেখাচ্ছি অল্প জায়গার মধ্যে কিভাবে এই পদ্ধতিতে প্রচুর চাষ করতে পারবেন। একে ভার্টিক্যাল পদ্ধতিও বলতে পারেন। এইভাবে একটির উপর একটি করে চাপিয়ে 4টি পর্যন্ত বিনা সাপোর্টে রাখতে পারেন। 4-এর অধিক পট এইভাবে সাজিয়ে রাখতে চাইলে 3 ধারে 3টি রড কিংবা বাঁশের সাপোর্ট দিয়ে পটের কানায় হোল করে বেঁধে রাখতে হবে, যাতে কোনো কারণে উল্টে পড়ে না যায়। এখন এই পর্যন্ত। এরপর যখন ফসল তুলব তখন আবার এই গাছগুলির আপডেট দেখাবো। ধন্যবাদ।